নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে রুই মশলা বানানো যায়। রেসিপিটির জন্য নিয়ে নিচ্ছি 6 পিস রুই মাছ, ওজনে প্রায় 500 গ্রাম, 2টি টমেটো, আদা, 7-8 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 2টো কোচানো পেঁয়াজ, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর 3 চামচ টক দই। মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন কীরকম মাছের আঁশাটি জল বেরিয়ে গেছে। এবার মাছগুলিকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষে তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি, 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলিকে উল্টে পাল্টে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি থেতো করা গরম মশলা, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে সর্ষে ধনে জিরে একসঙ্গে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোলটি ফুটে উঠেছে, এখন মাছগুলি দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। রেসিপিটি রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর কুচানো ধনেপাতা। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।